হ্যাঁ লতিফা কি হয়েছে? হ্যাঁ তুমি একবার মোবাইল ভাঙছো, আবার মানুষ মারো, তুমি মানুষ খুন করো, হ্যাঁ অন্য জায়গায় তুমি ওই মানে বাউন্ডারিতে দায়িত্ব না করছি সেটা চলে যাও, এটা কি? এগুলো কে শিখেছে তোমাদের? হ্যাঁ গ্যাস ছেড়ে দিয়েছিল কেন? আলামিনের তো পরের দিন সাথে সাথে টাকা দিয়েছে না, তোমার সাথে টাকা দেওয়ার সম্পর্ক কি? এই সমস্ত পাওয়ার তোমার কে দিয়েছে? হ্যাঁ এই যে এই সমস্ত পাওয়ার কে দিয়েছে তোমারে? তোমার মতো বাজারে তো আমাদের জন্ম না, বেয়াদবের ঘরে আমাদের জন্ম না। আমরা তো অসভ্য না, আবার কয় আমি বেয়াদবি। দেখছেন বেয়াদবি ছুড়ে দেবো। রাখো তোমার সুন্দর করার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বাপ এখন তো কবে তোকে নিয়ে আসবো। বেয়াদবের বাচ্চা, বেয়াদব, কত বড় বেয়াদবের বাচ্চা, এত বড় বেয়াদব ইতিহাসে নাই। সব দায়িত্ব এটা। কিন্তু তোমার শাশুড়ির কাছে মাপ চাও। সে দেওয়াল টপকাই যায়, সে সেইখানে যে মানে গ্যাস ছেড়ে দিয়েছে, সে কয়তো পুড়ে মর, পুড়ে মর। ক্ষমা চাও, যাও। কত বড় বেয়াদবের বাচ্চা, বেয়াদব, চিন্তা করেন। যাও তোমার শাশুড়ির কাছে হ্যাঁ হাত ধরে ক্ষমা চাইবা। তুমি কি ছেলে কিনে ফেলাইছো মনে হচ্ছে? মানুষের বাচ্চা মানুষ। ঠিক 12টার সময় মঙ্গলবার গেটের ভিতরে যাইয়ে সিলিন্ডার ছিল নি, আমার ছিল, আমার কাছে গ্যাসটা কাটি চলে এসে বন্ধ করতে না পারি কোন অবস্থায়। জীবনে বন্ধ করতে আমার তো মানবিকতায় কাজ করেছি সারা দিন। দাঁড়াও আপনার ঘরে যায় বসে। আরে না শুনে না বসবো না। এই ওখানে যাইতে মানে পরীক্ষা আছে। হ্যাঁ আমি বারে বারে কইছে হে আমারে চিন্তা দিন আগে কইছে এই টাকা না দে, এই তো টাকা দিছ না আবার লাগো বুঝবা। এই টাকা দিছ না এই টাকা দিন চুরা টাকা দেয় না, চুলা দামি চোখ। তোমার টাকা দিয়ে দেবে কেন? তোমার বাপের টাকা? হ্যাঁ আমার বাপের টাকা, আমার শুয়োরের বাচ্চা। আপনার ছেলের জন্য আসে আসে। তোদের কারণে মানুষ রাস্তাঘাটে থাকে, তোদের কারণে মানুষ বাজারে থাকে। হ্যাঁ একটা জন্ম দিয়ে সাইডে ফেলে আসে তোর মারা, তোর খালারা, তোর পুকুরা, চাষিরা। তোদের মতো জানোয়ার তৈরি হয়েছে রাস্তাঘাটে। হ্যাঁ সন্ত্রাসী কাজ করে। অসভ্য, দাল বংশ অসভ্য। ওর বাপ ছিল ঢাকায়, তোর মা হলো বাজারের বেশ্যা। তোর ভালো লাগতেছে তোর মামা সাবাড়ি কইতাছে তোরের বাচ্চা। ওর মারই তো বিয়ে হয় নাই। তোর মা কইছে আমার জিনিস ওর মারই বিয়ে হয় নাই। ওর মার কাবিল নামা নাই। ওর মার কাবিল নামা নাই। ওর মার কাবিল তোর মা বড় মুখ করে কইছে গেলে কি আমার জিনিস কোনো কিছু ধরতো না, এর লাগি আমার জিনটা না পারছে। তোর দেশ তো ধরে না, তোর টাকা দিছ। বড় প্রত্যেকটা জিনিসের আমার একটা হলো আছে। চকি গস গ্যাসটা আমি প্যারাতে ধরা নেছি। ওর স্বামী, শাশুড়ি, মা বাপ, ভাই বোন মানে কাউকে সে মানে না। কত বড় বিয়াদবের ঘরে বিয়াদব। ওর কি করবি? আর কি করবি? এদের কারণে সমাজটা কলুষিত হয়ে গেছে। এলাকার যে মুরব্বী আছে, ওই যে দোকানদার, দম পাইছে আমার, এলাকায় বললে থাকতে পারবো না। আজকে সকালে ওদিকে আইটা আসতেছে, আমার ডাকছে, দম পাইছে। তাড়াতাড়ি কি করবো না দ্বিতীয়বার যেন তোমার আমার না ডাকা লাগে। আমি কিন্তু পুলিশ পাঠাই দেবো, কিন্তু এখন ফোন দিলে চলে আসবে। আমি বলে রাখছি, তোর গাড়ি নিয়ে আমার বিয়ে করছিস, তোর কইছে তোর মামা সব কইছে কবে থেকে আমি বলে রাখছি। না তোর কইছে কেউ না কি একটা আত্মা বা হিন্দু বাড়ি লাগেছে আমার বিয়ে করতে। গার্জিয়ান বিষয় তো অসুবিধা তোর কইছে তোর কেউ নাই। তুমি যে অন্যায়টা করে আসছো সেজন্য আমার উপর ওটা প্রেসার আছে। এলাকা তোর কাছে ক্ষমা চাইছি, আমি মতো তোর কাছে আমার না জানেন না, কার্ড দিয়েছে, মাটির কাছে মোবাইলটা ভেঙে ফেলাইছে, গ্যাস জ্বালাই দিয়েছে, সে আগুন দিয়ে পোড়াই মেরে ফেলবে। কি অপরাধ? কোনো অপরাধ নাই কিন্তু। এরা এগুলো করে, এদের মতো রাস্তাঘাটে দেখেন না, মানুষের যে ইট দিয়ে সেচে মাথা মারে, মানুষ মেরে ফেলায়, মোবাইল মানুষ মেরে ফেলায়। গ্যাসটাই আমার মারতেছে, আমার মা তো বাগাও ধরে ঢাকা শিখছে না, তাক নাই এসে তার মোবাইল দাও নাকি। শোনো, এই যে এখানে কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমি এলাকায়
আমি মোবাইল মা আমি- হবে না রে কইছি না আমি এখানে 30 বছর আগে আমার মানিজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর করো তাড়াতাড়ি দূর করো তুমি ওই করতে আর তাহলে মোবাইল দেবা না আমার নইলে মোবাইল লোকজন তো তার আগে আপনারই নিয়ে যাওয়া উচিত ছিল আর পরে কিনে তো সবার কইতে ভালো তো ভালো তো দোস্ত আপনার কোথায় আজ পর্যন্ত আমার মোবাইলটা দিছে না আমার মোবাইল আজ পর্যন্ত দিছে না সেটা তো আমার লাগে হ্যাঁ? বুঝবা তো তুমি আরেকজনের মোবাইল পাবো না কিন্তু নেবেন কেন আমি মোবাইল আরে বহুত বহুত গোষ্ঠী বিক্রি করি তো তুমি আর মোবাইল হবে না রে তুই গাড়ি দিয়ে পারছিস হ্যাঁ দেখে এত বড় গিন্না তে বেটি গিন্না কোন 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 হ্যাঁ ওই যে বলেই তো দাদা এই বাড়িওয়ালাকে আঙ্কেল শুনেন এই বাড়িওয়ালাকে আশেপাশে বাড়ি সাইয়ে গেছে সেই বাড়ির মেম্বার আমার বাড়ি কিছু জানে না শুনেন ভাইয়া বাড়িওয়ালার বাপু না এখানে আমাকে মান সম্মান আছে আমাকে মান সম্মানে হাত দিলে আমরা আরে সম্মান আস্তে আস্তে আমরা বুঝাই ঠিক করে আলাদা মনে করে একেবারে জুতো পিটা করে এখানে মানে বের করে দেবো না ওই সমস্ত পিড়িতে আলাপ করো না ওই সমস্ত পিড়িতে ওই করো আর মাইয়া সেরকম না বউ মেয়ের মতো বউ মেয়ের মতো আরে শোনো না, এই শোনো। বউ মেয়ের মতো আরে শোনো না তার মাইয়াও শিক্ষিত তার দুটো সওয়াল তার সেটা যত শিক্ষিত, বাইরে হয় না বা শিক্ষিত ভদ্র আমাকে কিন্তু পরিবারও আছে। হ্যাঁ এগুলো ওই আজে মাইয়ে বাজে। কাকে তুই আমরা ওর মাইয়া ঠিক না আছে ও মেয়ে পেটে ওর মাইয়া আমরা 20 ও কেলা সত্য খুশি পড়াই দিয়ে উপরে পড়ে গেছে কিছু করার আছে কিসমত আছে শিক্ষা তো নেবে না কিসমত আছে ওদের যার পথ সে পথে বিরতি লাগে আগুন জ্বালালি উপর নৌ গলে আর পানি ডালি ভরা দিচ্ছে আমি ভেজে খাই এরা জানি এরা কইলে কি হবে এখন শুনে মানে বুঝায় বুঝায় লাইনে আনতে তো বাপ খুলে তো মাথা গরম বেশি যার কারণে সবজি করে দেন তাহলে একটা খাওয়া হয়েছিল বাচ্চা হয়েছিল আরে শোনো। সংসার ভাঙার একটা আল্লাহর দূষিত রক্ত এটা কোনোদিনও ভালো হয় না পয়লা ধুলে কখনো ময়লা যায় না শুনেন যত বড় ইমাম সাহেব হ্যাঁ তো মসজিদে নামাজ পড়ান এই কথা আপনি জানেন না যে একটা ঘর ভাঙা আর একটা মসজিদ আর ভাই ঘর হ্যাঁ বাংলার কামড়ে ঘর তো বাংলাদেশে ওরে না বলি ভাঙতা সরে বুঝায় লাইনে আনতে গো আর যে বুঝ মানে না তো তার জন্য তাহলে আজকে আমি এই শোনো তার সামনে আনতে বাদ তার সামনে খানকির বাচ্চা জারের বাচ্চা সে বলতে তারে বলে তার মারে সে বলতেছে হ্যাঁ তো ওই কি যে তোর কি যোগ্যতা আছে মোবাইলের কভার কিনে দেওয়া 200 টাকা হ্যাঁ স্বামীরে কয় এগুলো আমার সামনে বাংসে গেল কি আমি স্বামী স্ত্রীর লাগে আমার স্বামী বাংলাদেশে তুমিও তো আমারটা বাংলাদেশে আমি তোমারটা বাংলাদেশে তোমারটা বাংসে তোমারটা আমি ম্যানেজ করে দিছি তুমি কাজ করতে তো পারছো আমার টাচ মোবাইল হ্যাঁ? ব্যালেন্স করে দিছিলাম নরমালটা তো দিছি তারপরে নরমাল জীবন হ্যাঁ কই তো দিতেছো দেব। হ্যাঁ কই দিতেছো আজকে 14 দিন পর আমার